হাওড়ার রামরাজা তলায় গোফযুক্ত সবুজ রামের পুজো চলছে ৩ শতাব্দীরও বেশি সময় ধরে। ভারতের বিভিন্ন প্রান্তে রামনবমীর দিনে শ্রী রামের আরাধনা হয়, সেই সঙ্গে বাংলাতেও শুরু হয় রাম পুজো। তবে হাওড়ার রামরাজা তলায় এই পুজোর রূপ একটু ভিন্ন। এখানে পূজিত হন সবুজ বর্ণের পুরুষ্ঠ গোফওয়ালা রাজা রাম। প্রায় ৩০০ বছরের পুরনো এই ঐতিহ্যের টানেই প্রতি বছর ভিড় জমে লক্ষাধিক ভক্তের। রাজা রাম সবুজ রঙে ও গোপ সহ মূর্তি। রামরাজা তলার রামকে স্থানীয়রা শুধু দেবতা নয়, রাজা হিসেবেই মানেন। ধনুঘাটে রামচন্দ্রের এই মূর্তি প্রচলিত নীল বর্ণের রাম থেকে আলাদা। বাম পাশে মা সীতা, ডান পাশে মহাদেব আর চারপাশে ব্রহ্মা সহ মোট ২৬ দেবদেবীর উপস্থিতি মূর্তিটিকে বিশেষ করে তোলে। মূর্তির মাথার উপরে বিরাজমান দেবী সরস্বতী। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী অযোধ্যা রাম চৌধুরী নামের এক জমিদারের গৃহদেবতা ছিলেন শ্রীরাম। একদিন স্বপ্নে প্রভু রামের আদেশ পান তিনি। সেই স্বপ্নদৃষ্ট রূপেই তৈরি করা হয় এই বিশাল মূর্তি, যার পর থেকে শুরু হয় পূজা। এখান থেকেই এলাকার নাম হয় রামরাজাতলা। ৪ মাসের মেলা ও মহাবিসর্জন। রামনবমীর দিন শুরু হওয়া এই পুজো ও মেলা টানা ৪ মাস ধরে চলে। বাংলার অন্যতম দীর্ঘ মেলা হিসেবেই ধরা হয় এটিকে। বিসর্জন হয় রাম বিজয়ার দিনে, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ রবিবার। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের সময় হাজির থাকেন হাজার হাজার ভক্ত। এই দিনে হাওড়ার 4টি বিখ্যাত প্রতিমার মহাশোভাযাত্রা বের হয়। প্রথমে ইছাপুরের সৌম্যচণ্ডী, তারপর বাকসারার 2টি নবনারী প্রতিমা এবং সবশেষে রামরাজাতলার শ্রীরাম বিগ্রহ। বিশাল জনসমাগমের জন্য প্রশাসনকেও বড় আকারে মোতায়েন হতে হয়। রামচরণ শেঠ রোড থেকে শুরু করে জিটি রোড পর্যন্ত একাধিক রাস্তা বন্ধ থাকে শোভাযাত্রার সময়। আজকে খুব মজা পাওয়া চলে যাচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, খুব মজা লাগছে। তারপরে এই যে নস্টালজিক এটা কিনেছি, একদম ছোটবেলার সেই, এই দেখুন আমি আমার জন্যই কিনেছি, কিন্তু ছোটবেলার স্মৃতিটা আমি কিনেছি। এই আর খুব মজা, আমার খুব দুঃখ চলে যাচ্ছে। আসেন 4 বছর 4 মাস থাকেন, এটা আমাদের কাছে বিরাট পাওয়ার, বিরাট পাওয়ার। আর এই যে এই ভিড়টা, এটা কিছু বলার নেই। শ্রোতা দেখার জন্য একদম। এই যে এই নমনারি আসবে, ছোটবেলা কারেন্ট চলে যেত, কি মজা সেটা। কারেন্ট চলে আমি তার কেটে দেবে, ফোনের তার কেটে দেবে, চলো চলো আমাদের সবাই যেন তার না কাটে, খুব মজা। সেটা আমি এখনো ফিল করি। এখন আমার ছেলে অনেক বড়, কিন্তু আমি এটা ফিল করি, খুব মজা পাই। আপনার নাম? সেমন্তী সাহানা ব্যানার্জি। সাহানা সেমন্তী ব্যানার্জি। এই শ্রাবণ মাসের শেষ রোববার আমাদের এই যে রামরাজাতলার বিশেষত্ব হচ্ছে শ্রীরাম। তো এই রাম বিসর্জন প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ রবিবার হয়, এবং এইখানে শুধু রাম নয়, রামের সঙ্গে থাকে সমীচণ্ডী, 2 নবনারী, নতুন নবনারী, পুরনো নবনারী, এবং আরো আনুষঙ্গিক দেবদেবী। এই সকল দেবদেবীর বিসর্জন একমাত্র গঙ্গার ঘাটেই হয়। যদি কোনো না কোনো অসুবিধে হলেও, গঙ্গার ঘাট আমাদেরকে যেতেই হবে, সে রাত্রি 3টে বাজুক, রাত্রি 1টাই বাজুক। হ্যাঁ, এইখানে রামরাজাতলার রাম ঠাকুরের বিগ্রহের একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে একমাত্র গোফওয়ালা রাম শুধু রামরাজাতলার রামেই দেখতে পাবেন, আর কাউকে দেখতে পাবেন না। এইটাই অযোধ্যা রাম চৌধুরী যে স্বপ্নাদেশ পেয়েছিলেন, তাতে গোফওয়ালা রামই ছিল। সব জায়গায়, বেশিরভাগ জায়গায় পূজিত হয় রামলালা বা ছোট রাম বা এই জাতীয়, মানে এইরকম ঠাকুরের। কিন্তু একমাত্র আমাদের রামরাজাতলার রাম মন্দিরের রাম, সীতা, শিব, ব্রহ্মা, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, জাম্বুবান, প্রচুর ঠাকুরের বিগ্রহ আছে, এবং সবার উপরে প্রতিষ্ঠান করে দেবী সরস্বতী। রামকে গোফ, রামের যে গোফ, কেন গোফ? রামকে সব জায়গায় ছোট রাম পূজিত হয়, এখানেই একমাত্র রাম যে রাজা হয়েছে, রামের যে বয়স হয়েছে, রাম যে বয়স হতে পারে, সেটা এখানে একমাত্র গোপ দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। আদারওয়াইজ মানে রাজা হলে একটা তার নিজস্ব একটা পরিচিত থাকবে, কি পরিচিত? গোপ, সেটা রাজা। এই রামরাজাতলাই একমাত্র যে গোফওয়ালা, হাওড়ার মধ্যে কেন, গোটা বিশ্বের মধ্যেও বলতে পারে।
গোপালের রাম একমাত্র রামরাজাতলার রাম। আবার 1 বছর আমাদের 7 মাস, এরপরে দ্বিতীয়, এরপরে রামনবমী, এরপরে যখন হবে আবার শ্রী রামচন্দ্রের পুজো শুরু হবে। ন্যূনতম সামনের বছর কত চৈত্র? 12ই চৈত্র। সামনের বছর 12ই চৈত্র, মানে বলতে পরের বছরও না, বাংলা ক্যালেন্ডারে এবছরই, বাংলা ক্যালেন্ডারে এবছরই, ইংরেজি ক্যালেন্ডারে সামনের বছর 12ই চৈত্র আরম্ভ হয়ে যাচ্ছে। রাম কিন্তু আমাদেরকে সম্পূর্ণ নিরাশ করছেন। আমার নাম অর্পণ মল্লিক।